সকালবেলা মেয়ের স্কুলে দিয়ে বাড়ি আসলাম। এখন থেকে শুরু হলো আমার কাজ। আমার যা আছে আমার সকাল শুরু হলো। তো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো যাই হোক, এখন সকালবেলা খাবো হচ্ছে কলা নিয়েছি একটা, আর মুড়ি পানি দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাবো। তো এই যে রয়েছে মুড়ির কোটো, এখান থেকে মুড়ি নিয়ে চিনিটা প্রথমে গুলে নিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম এখানে, দিয়ে এখন মুড়িটা ভিজিয়ে খাবো। আর এরকম করে খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরাও থাকে, আবার হচ্ছে তোমার কি বলে পেটটা ঠান্ডাও থাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো এই খাবার নিয়ে বসে পড়েছে, এখানে খাবো এখন। দেখলেই তো হচ্ছে পানি দিয়ে আর চিনি দিয়ে মুড়ি গুলে নিয়েছি, সেটাই খাবো ভিজিয়ে। তো এটা খেলে না পেটেও থাকে আর পেটটাও ভরা ভরা থাকে। তো কলা নিয়েছি দেখলেই, আর হচ্ছে মুড়ি নিয়েছি, খেয়ে নেবো সকালবেলা। তো হেঁটে মেয়ে দিয়ে আসলেও না কষ্ট হয়ে যায়, বা এত রোদ বাইরে, আর হেঁটে হেঁটে আসি তো পুরো হাঁপিয়ে যাই। বাড়ি এসে খানিকটা একটু বসে নিই, তারপরে অন্য অন্য কাজে এখন যাবো। এখন কিন্তু সব কাজ পড়ে রয়েছে, রান্না বান্না থেকে শুরু করে কাঁচা গোছো মোছা সব পড়ে রয়েছে। তো চলো খেয়ে নিই। তার আগে বলবো, সবাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো। পিছনটা একটু ইগনোর করো, কারণ আমি বাইরে বসে রয়েছি সিঁড়িতে। যাওয়ার হচ্ছে ঘরে হচ্ছে মেন দরজা এটা, আর এখানে আমি ওই সিঁড়িতে বসে রয়েছি। এখানে বসে ভিডিও আপলোড দিই বা এখানে ভিডিও এডিট করি, আর এখানে খেয়ে নিই। বাইরে না এত সুন্দর হাওয়া আসে, বাইরের দিকটা একটু দেখাই, দেখো দেখলে। আর হচ্ছে এই বাইরের দিকটাতে হাওয়া আসে আর ভালো লাগে খুব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়, কাজের আগ্রহ বেড়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে বেশ আধ ঘন্টা মতো বসেছিলাম, থেকে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম জামাকাপড় কাচতে। তো আজকে অনেকগুলো জামাকাপড় কেচেছি, আর কাঁচা জামাকাপড় ওই বালতিতে রেখে দিয়েছি ওই জায়গায়। আর এখানে মটর ছেড়েছি, আর হচ্ছে তোমার কি বলে ভাবলাম যে ভাতটা দেখলাম ভাতের হচ্ছে উতলানো গন্ধ পেলাম, তাই গিয়ে সরাটা সরিয়ে দিয়ে আসলাম। এসে এদিকে মটর ছিঁড়েছি, মটরে হচ্ছে এই যে পানি পড়ছে, হয়ে গেছে ভর্তি। এখন মটরটা বন্ধ করে দেবো। আমাদের মটরের সুইচ কিন্তু নিচেই থাকে, মানে আমাদের ঘর মালিকদের আমাদের দুজনারই সুবিধা হয়, যার যখন মন চায় সে তখন মটর ছেড়ে নেয়। তো এদিকে ভাতটাও প্রায় হতে যাচ্ছে, আর এদিকে জামাকাপড়ও কাচা হয়ে গেল, মটরটাও ছাড়া হয়ে গেল। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এখন রান্না করবো তরকারি, তার আগে তরকারি কাটা বাছা ধোয়া সবই হয়ে গেছে। পেঁপে রান্না করবো মাছ দিয়ে, আর এদিকে ভেন্ডি রয়েছে, এই সরি হচ্ছে তোমার কি বলে উচ্ছে রয়েছে, সেই উচ্ছে চচ্চড়ি করব। পেঁপে আর উচ্ছে হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিল আমার শাশুড়ি। তো সেইগুলো 2-3 দিন হয়ে গেল, আজকে দিয়েছে, তো আজকেই রান্না করবো। আসলে সবজি ছিল বলে এগুলো রাখার মতো বলে রেখে দিয়েছিলাম, যেগুলো আগে আগে না খেলে নয় সেইগুলো খাইলাম, আর এইগুলো তো রাখা সবজি, 2 দিন রাখলেও কিছু হবে না। তো এখন এই পেঁপেটা বসিয়ে দিলাম। তোমার কি বলে সেই মাছ নিয়ে এসেছিলো, মাছের অনেকগুলো তেল হয়েছিল, সেই তেল দিয়েই 2 দিন বেশ ভালোই তরকারি রান্না করা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভালো হচ্ছে, ভালো লাগে। মাছের তেল কিন্তু খাওয়া আসলেই অনেক উপকার। তো চলো যাই হোক, অত বেশি জ্ঞান দেবো না, এখন রান্নাবান্না শেষ করে ফেলবো। এখানে তোমার কি বলে পেঁপেটা অনেকক্ষণ নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে সেই ফাঁকে আমি মশলা করে নিয়েছি, মানে বেটে নিয়েছি মশলা, দিয়েছি একটু জিরে, আর হচ্ছে তোমার কি বলে ঝাল দুটো তিনটে ঝাল বেটে দিয়েছি, আর জিরে, আর অল্প করে একটুখানি সর্ষে, আর 2-3টে রসুনের কোয়া, আর দিয়েছি হচ্ছে টমেটো দিয়েছিলাম একটা। আমার প্রত্যেকটা তরকারিতে কম বেশি টমেটো দিলে বেশি ভালো লাগে। তো ওইদিকে রান্না শেষ করে, ওই রান্না শেষ করে আমি হচ্ছে উচ্ছেটা বসিয়ে দিয়েছি। তো রান্নার ডিটেলসে সবাই কম বেশি জানো, তারপরেও আমরা যারা ব্লগিং করি সারাদিনের আমাদের হচ্ছে লাইফে যেসব পার্ট, তার ভিতর থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, তো এতটুকুই। তো যাই হোক, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো উচ্ছে রান্না মানে করছিলাম, আর এই সময় বর বাড়ি চলে এসছে, তো দুটো খাবার নিয়ে এসছে। এটাতে কেরালাতে আমাদের যেরকম নারকলের পিঠে, বা হচ্ছে তোমার কি বলে অনেকে পুলি পিঠে বলো, নারকলের ছেই ভেতরে দিয়ে ওপরে হচ্ছে তোমার কি বলে যেরকম চালের গুঁড়োর যে খামিরটা করে মানে তৈরি করে, এটাও এখানে সেম ওরকমই, কিন্তু এরা গোল টাইপের করে। আর আজকে দেখলাম যে নারকলের ভিতরে দেওয়া রয়েছে, চিড়ে, বেশ ভালো লাগছে মানে খেতে। তো আমার এই পিঠেটা কি বেশ নাম বলে আমি এক্ষুনি ভুলে গেলাম, আমার এত ভালো লাগে এই পিঠেটা কি বলবো। তো এটাও কিন্তু একদম সেম নারকলের পিঠের মতোই। তো যাই হোক, দুপুরবেলা হচ্ছে আমার বড় ওই খাবারটা নিয়ে এসলাম, দেখে অনেক খুশি হয়েছিলাম। তো দুপুরবেলা খাবো একটা, আর ওপরে একটুখানি আমি আবার তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে খেয়েও নিয়েছি।
তো উচ্ছে অল্প একটা উচ্ছে রান্না করেছি, অল্প একটুখানি ছিল, তাই এখন একটু গরম ভাতে নিয়ে এলাম আর অল্প করে একটু রেখে দিলাম। আর বর রাতে দেবো। উচ্ছে ও অনেক ভালোবাসে আমার থেকেও। হ্যালো সবাইকে, শুভ বিকেল। গুছিয়ে বসে রয়েছি, মেয়েকে যাবো স্কুলে আনতে। তো এখন একটু টাইম রয়েছে বলে বসে রয়েছে, একটু পরেই বার হবো। সারা আকাশে না মেঘ, প্রচুর মেঘ। বর যায় আনতে প্রতিদিন, তো ঘুমিয়ে পড়েছে বলে আর ডাকলাম না। যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আর ডাকি না। তো এখন হচ্ছে যাব মেয়ের আনতে, 4টের সময় ছুটি হয়। তো এখন একটু টাইম রয়েছে বলে বাইরে এসে বসে রয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম আর দেখছি কি পানির সাউন্ড হচ্ছে, আর আমি ভাবছি কি যে আমাদের মনে হয় বেসিংয়ের কল ছাড়া রয়েছে, ট্যাপ মোটর ছাড়লে পানি এসে হয়তো ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। আমি এরকম সাউন্ড পাচ্ছি ঘুমের ঘরে। তাড়াতাড়ি করে উঠে দেখলাম যে না, ওই পাশের বাড়ি একজনাদের মোটর ছেড়েছিল, তাদের ট্যাঙ্ক ভর্তি হয়ে পানি পড়ে যাচ্ছে, তো সেই আওয়াজ। তো উঠে গেলাম, উঠে গিয়ে হচ্ছে মেয়ের আনতে যাবো বলে গুছিয়ে নিয়েছি, এখন যাব। সারা আকাশে মেঘ রয়েছে, ছাতা নিয়ে বার হবো, সারা আকাশে মেঘ। সকাল থেকে ভালো রোদ্দুর হচ্ছিল, হতে হতেই হঠাৎ করে দেখলাম মানে মেঘলা, সারা আকাশে মেঘলা। আর মানে জানি না বৃষ্টি আসবে কিনা। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তো আমি বার হয়ে গেছি, ভাবলাম যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই, হাতে এখন অনেকটাই টাইম রয়েছে। তো গিয়ে দেখলাম স্কুল থেকে অনেকে নিয়ে চলে যাচ্ছিলো, অনেকে হচ্ছে বসে রয়েছে, অনেকে এই পাশে ছোটো একটু মতো রয়েছে, পার্ক মতো, ওই যে সেই বাচ্চারা খেলা টেলাও করে এখানে। তো আমিও নিয়ে চলে আসলাম। মেয়ের আবার 4:30 থেকে পড়া দিচ্ছে। বাড়ি গিয়ে গোসল করে খেতে না খেতে জামা কাপড়, এতটা রাস্তা হেঁটে যেতে প্রায় 10 মিনিট টাইম লাগে স্কুল থেকে আমরা যেখানে থাকি। তো ওর আর খেলা হয় না, যা খেলে হচ্ছে স্কুল যখন হচ্ছে ছুটি হয় তখন, বা যখন টিফিন দেয় তখন। তো বললাম চলো তাড়াতাড়ি চলে যাই, নইলে আমাদের আবার হচ্ছে লেট হয়ে যাবে, ওইদিকে পড়ার টাইম হয়ে যায়। খেতে গোসল করতে করতে ও 4:30 বেজে যায়। দেরি হয়ে গেলে আবার ওইদিকে টিউশনের টিচার আবার বকে। ওই যে মেয়ে চলে যাচ্ছে, বাড়ি এসে একটু মানে 5 মিনিট শুয়েছিলাম, একদম টাইম হাতে নেই, যাচ্ছে তখন 40 হয়ে গেছে। পরে সন্ধ্যাবেলা এসে বলছিল মা আমার বকছিল জানো তো। তো আসলে বাচ্চারা এই বাড়ি এসে পারে খেয়ে দিয়ে একদম রেস্ট না পেলে তক্ষুনি পড়তে যায়, এটা বলাও আসলে ঠিক না। আমারও খারাপ লাগছে, কিন্তু ও যার কাছে পড়ে তার হচ্ছে এখন মানে চাকরির ইন্টারভিউ মানে পড়া হচ্ছে, আর ওই পড়ার একটু চাপও রয়েছে। তো সেই কারণে হচ্ছে ও একটু তাড়াতাড়ি পড়া দিচ্ছে। এখন ও অনলাইনে ক্লাস করে, অনলাইনে ক্লাস শুরু হয় 5:30 থেকে, ওই কারণে একটু তাড়াতাড়ি পড়া। আর এদিকে আমি সন্ধ্যাবেলা চা করতে এসি, আমি হচ্ছে চা করতে বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন গেল বর গ্যাস ভরতে, আসলে তারপর আবার চা বসাবো। ওই তোমার কি বলে, কেবল গরম পানি হয়েছে আর দুধের গুঁড়োটা দিয়েছে, আর দেখলাম যে মানে গরম হচ্ছে না। আমি ভাবছি যে এরকম হচ্ছে কেন, যত জোর দিই তত দেখি মানে লিভে যায়। দেখলাম গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে যাওয়ার দিন ছিল আজকে আমার। আর বর হচ্ছে গিয়েছিল সন্ধ্যাবেলা চা খেতে, তাই এসব মশলা নেই বাড়িতে, মশলা করবো বলে মশলা নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে আটা, তারপরে তোমার হচ্ছে 2টো চানাচুর, আর এমনি চা দিয়ে খাওয়ার জন্য খাবার। তো এই যে চলে এসছে গ্যাস নিয়ে, গ্যাস সেট করে দিল আমার বর। আর ও বাড়ি থাকলে গ্যাস শেষ হয়ে গেলে ভালো হয়, আনতে যেতে সুবিধা হয়, নইলে আমার দৌড়দৌড়ি করতে হয়, আমারও করতে হয়। আর ওই যে মেয়ের সামনে দেখাচ্ছি কি বলতো, ওই যে গিয়েছিল গ্যাস আনতে আর 2টো চম্বুক হার্ট শেপের কিনে নিয়ে এসছে, তাই সেটাই দেখাচ্ছিল। ও দোকানে গেলেই বাচ্চারা আসলে যেটাই দেখবে সেটাই কিছু না কিছু দিতে হবে। তো চলো চা হয়ে গেছে, চা খেতে আজকে লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে জানো তো। তো চলো চাটা খেয়ে নিই। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে, একদম ভিডিও লাস্টের দিকে চলে এসেছি। আর হচ্ছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিও। আর সেই দুপুরে খাবার দেখাচ্ছিলাম, তাই একটা রয়েছে, এখন খেয়ে নেবো। বরের জন্য রেখেছিলাম, ও খায়নি বলে আমি এখন খাবো। জন্য নিয়ে এসছে কাটলাইট আর হচ্ছে এখানে পেঁয়াজি। তো চলো চা খেয়ে নিই, গরম গরম চা। দেখাবো নতুন ভিডিওতে, বাই।